হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের আমরা আমাদের এরর ডিটেকশনের ক্লাস হবে। এখানে 21টা কোশ্চেন রয়েছে। পরপর প্রত্যেকটা কোশ্চেনই আলোচনা করছি। কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা অনুযায়ী কেন হলো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। আর প্রত্যেকটা কোশ্চেনের মক টেস্টের মতো চাইলে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে? আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কোশ্চেনটা লিখে কমেন্ট করবে। সো দেখো, নাম্বার 1 স্টার্ট করছি। On many occasions, we did help the poor people by way of giving them food to eat and clothes to put on. নো এরার। কি বলছে? অনেক অকেশনেই উই ডিড হেল্প, আমরা হেল্প করতাম পুয়ার পুয়ার পিপলদের, গরিব মানুষজনদের। বাই ওয়ে অফ গিভিং দেম ফুড, কিসের মাধ্যমে? তাদেরকে মানে টু ইট মানে খাওয়ার জন্য কোনো খাবার দেওয়ার মাধ্যমে, বা ক্লথস টু পুট অন মানে পরিধান করার জন্য বস্ত্র দেওয়ার মাধ্যমে। সো এইখানে সেন্টেন্সটা 4টে পার্টে, মানে মেইন সেন্টেন্স 3টে পার্টে ভাগ করা, আর শেষে নো এরর। আর এখানে আমাদের বলতে হবে যদি কোথাও ভুল থাকে কোনো পার্টে, আর কোনো ভুল না থাকলে নো এরর। ঠিক আছে? সেখানে ভুল কোথায় রয়েছে? উই ডিড হেল্প দ্য পুয়ার। এখানে উই ডিড যদি দিই তাহলে শুধু HELP হেল্প হবে, আর যদি ডিড তুলে দিই তাহলে ঠিক আছে, হেল্প দ্য পুয়ার, উই হেল্প দ্য পুয়ার। আর যদি ডিড রাখি ইডিটা তুলে দিতে হবে। ওকে, সো পার্ট 2তে এখানে ভুল আছে। তারপরে দেখো, কারণ এখানে দেখো কেন কি, এখানে উই ডিড যদি ওই ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মেইন ভার্বের, তাই তো? আর যদি ডিড তুলে দিই, এখানে ডিডের তো দরকার নেই, এখানে তো নটের আনবো না, ডিডটা তুলেই দিই। তাহলে ডিড তুলে দিলাম, তাহলে হেল্প রাখলাম পাস্টেই। ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 2, when viewed with his point of view the entire episode assumes a different color altogether or no error. যখন তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম, মানে তার সে যেরকম ভাবে দেখছিল আর কি, যেমন ভাবে দেখলাম, পুরো যেই পুরো যে পুরো এপিসোডটা কি, সম্পূর্ণ এপিসোডটাই কি মনে হলো? ডিফারেন্ট, অন্যরকম মনে হলো পুরোটাই। ঠিক আছে? তার পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখা হলো। সেখানে ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে পার্ট 1-এ। when viewed from his point of view, with his point of view হবে না। ঠিক আছে? প্রিপোজিশনের ভুল রয়েছে। তারপর দেখো নাম্বার 3, দিস ডেইজ জব অপরচুনিটিস আর নট অ্যাজ বেটার অ্যাজ দে ইউজ টু বি ইন দ্য আর্লি 70s অর নো এর। বলছে এখনকার দিনে চাকরির যে অপরচুনিটি, সেগুলো সেগুলো কি নেই? অ্যাজ বেটার অ্যাজ মানে কেমন ভালো নেই? দে ইউজ টু বি ইন 70, মানে 70-এর দশকে যেমন ছিল তেমন ভালো নেই অপরচুনিটি, মানে চাকরির। ঠিক আছে? সো এখানে যদি বলতে যাই, এখানে ভুল কোথায় রয়েছে? অ্যাজ বেটার অ্যাজ হয় না পজিটিভ ডিগ্রিতে, অ্যাজ গুড অ্যাজ। বেটার যখন কখন হয়? কম্পারেটিভ ডিগ্রিতে, আর বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। সো অ্যাজ এর পরে সবসময় এখানে পজিটিভ ডিগ্রিতে গুড বসবে, অ্যাজ গুড অ্যাজ। ঠিক আছে? সো পার্ট 1 এখানে ভুল রয়েছে। তারপরে দেখো নাম্বার 4, নাম্বার 3 গেল তো, নাম্বার 4, the new taxation rates announced by the government are bound to affect the export sector or no error. নতুন যে ট্যাক্সেশন যে রেট রয়েছে announced by the গভর্নমেন্টের দ্বারা অ্যানাউন্স করা হয়েছে, আর বাউন্ড টু এফেক্ট দ্য এক্সপোর্ট সেক্টর, যে এক্সপোর্ট সেক্টরকে কি এফেক্ট করবে। সো এখানে এফেক্ট বলতে এফেক্ট, EFFECT, এফেক্ট মানে হলো প্রভাবিত করা। ঠিক আছে? এফেক্ট কোনো প্রভাব আর কি, এক কথায়। আর যে এক্সপোর্ট সেক্টর, এক্সপোর্ট বলতে বাইরে মানে যেগুলো পাঠাবে আর কি, যে সমস্ত এক্সপোর্ট সেক্টর, যে সমস্ত মালপত্র পাঠানো হয় সেই সেক্টরে। সো এখানে যদি বলতে চাই, এটা অ্যাফেক্ট হবে। ঠিক আছে? AFFECT, এফেক্ট মানে হলো কোনো প্রবাহ, মানে কোনো প্রবাহ বা এরকম জিনিস বোঝায়, প্রভাব। ঠিক আছে? প্রবাহ না, প্রভাব আর কি। আর এখানে অ্যাফেক্ট, AFFECT, অ্যাফেক্ট বলতে খারাপ প্রভাব ফেলবে এক্সপোর্ট সেক্টরের উপরে। ঠিক আছে? এফেক্ট আর অ্যাফেক্টের মধ্যে পার্থক্য আছে। অ্যাফেক্ট মানে খারাপ প্রভাব ফেলা, ঠিক আছে, বা ক্ষতি সাধন, এরকম বলতে পারো। আর এফেক্ট মানে হলো প্রভাব শুধুমাত্র। তারপরে দেখো এখানে, তো এখানে নতুন ট্যাক্সেশন রেটের জন্য এখানে খারাপ প্রভাব ফেলবে গভর্নমেন্টের দ্বারা যে অ্যাকশন করা হয়েছে, সেটা এরকম বলতে চেয়েছে। এফেক্ট হবে না এখানে কখনোই। তারপর দেখো নাম্বার 5, ইউ মাস্ট ইদার বি রেগুলার টু ইউর স্টাডিজ অ্যান্ড স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশন ও নো এরার। ইউ মাস্ট ইদার, তোমার কি করতে হবে? বি রেগুলার উইথ ইউর স্টাডিজ অ্যান্ড স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর দ্য এক্সামিনেশন। সেখানে ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে কোথায়? ইউ মাস্ট ইদার বি রেগুলার টু, তোমার কি হতে হবে? হয় তোমার রেগুলার হতে হবে তোমার স্টাডিতে, এবং অ্যান্ড স্টাডি ফর লঙ্গার পিরিয়ড বিফোর এক্সামিনেশন, এক্সামিনেশনের পরীক্ষার আগে তোমার অনেক পড়তে হবে। হয়তো তোমার রেগুলার সারা বছর ধরেই পড়ে যেতে হবে, অল্প অল্প করে রেগুলার স্টাডি করতে হবে, না হলে পরীক্ষার আগে তোমার অনেক পড়তে হবে। সেখানে আইদারের সাথে অ্যান্ড হয় না কখনো, আইদার অর হয়, নাইদার নর আইদার অর। সেখানে অ্যান্ড হবে না কখনো। এখানে পার্ট 3-তে ভুল রয়েছে, অর স্টাডি হবে। তারপর দেখো নাম্বার 6, হ্যাভিং ফিনিশড অ্যাট স্কুল রঘু থট অফ গোয়িং টু বম্বে ইন সার্চ সাম জব। মানে স্কুল শেষ করার পরে রঘু ভেবেছিল সে বম্বে যাবে, ইন সার্চ অফ সাম জব হয় কখনো, ইন সার্চ অফ সাম।
ইন সার্চ অফ সাম, সার্চ অফ এখানে শুধু সার্চ না, সো পার্ট 3 এখানে ভুল রয়েছে। তারপর দেখো নাম্বার 7, আই নেভার কনসিডার হিম টু বি আ পার্সন হু উড গো ব্যাক অন হিজ প্রমিস অ্যান্ড দেন ডু নট ইভেন অ্যাপোলোজাইজ নো এরে। আমি কখনোই তাকে এরকম বিবেচনা করিনি এরকম একটা মানুষ হবে যে কি করবে, তার প্রমিসটাকে সে রাখবে না এবং এরপরে সে ক্ষমাও চাইবে না, ঠিক আছে। সো এখানে দেখো আই নেভার কনসিডার, আমি তাকে কনসিডার করিনি, হিম টু বি আ পার্সন, যে কখন করেনি, এটা পাস্ট টেন্সে রয়েছে, অ্যান্ড দেন ইভেন ডিড নট, দেন দেন রয়েছে, দেখো পাস্ট টেন্সই তো রয়েছে, দেন যদি বলি এখানে ডিড নট ইভেন অ্যাপোলোজাইজ করতে হবে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে রাখতে হবে সম্পূর্ণটা। যদিও এটা কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, দেখো অ্যান্ড দিয়ে রয়েছে, তবুও পুরোটাই আমাদের পাস্ট টেন্সে রাখতে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য ভ্যারিয়াস কনসিকুয়েন্সেস অফ দ্য ডিসিশন টেকেন বাই ফাইন্যান্স মিনিস্ট্রি ওয়াজ নট ফরসিন বাই দ্য বিউরোক্র্যাটস অর নোয়ার। এখানে যে ভ্যারিয়াস কনসিকুয়েন্সেস রয়েছে এটা হলো মেইন সাবজেক্ট, দ্য ভ্যারিয়াস কনসিকুয়েন্সেস এটা হলো মেইন সাবজেক্ট অফ দ্য ডিসিশন, যে ডিসিশনটা হচ্ছে তার ভ্যারিয়াস যে কনসিকুয়েন্সেস টেকেন বাই দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি ওয়ার নট ফরসিন বাই দ্য বিউরোক্র্যাটস হবে, এখানে ওয়াজ হবে না, কারণ সাবজেক্ট এখানে প্লুরাল, দ্য ভ্যারিয়াস কনসিকুয়েন্সেস, ওকে, সেই ক্ষেত্রে এখানে ওয়ার হবে, ওয়াজ হবে না। তারপরে দেখো নাম্বার 9, although the manager was keen on getting the work done though through Sudhir yesterday, he tries to avoid it, no error. সেখানে অলদো, যদিও ম্যানেজার চেয়েছিল যে এই সম্পূর্ণ কাজটা ছিল, যে কাজটা ছিল আর কি, গেটিং দ্য ওয়ার্ক ডান থ্রু সুধীরের মাধ্যমে গতকালই করিয়ে নিতে, হি ট্রাইজ টু অ্যাভয়েড ইট, সো ট্রাইজ হবে না, এটা এখানে কী করতে হবে, ট্রাইড, হি ট্রাইড টু অ্যাভয়েড ইট। পার্ট 3 এখানে ভুল আছে, এটা টেন্স, এই সেন্টেন্সের টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, এই পার্টটাও পাস্ট টেন্সেই রাখতে হবে। তারপর নাম্বার 10, আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস অ্যান্ড আরবিট্রেটর উড বি অফ নো ইউজ টু সেটেল দিস ডিসপিউট, সেটেলটা একসাথে হবে, ACTTLE, সেটেল দিস ডিসপিউট অর নো এরর। যদি না ইট ইজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস, দুই পার্টির দ্বারা যদি অ্যাকসেপ্টেড না করা হয়, অ্যান্ড আরবিট্রেটর মানে দুটো পার্টির মধ্যে ডিসপিউট সেটেল করে আরবিট্রেটর, সে কী করতে পারবে না, সে ডিসপিউটটা সেটেল করতে পারবে না। সো এইখানে ভুল কোথায় রয়েছে, ভুল রয়েছে পার্ট 1-এ। দেখো আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড দেখে মনে হচ্ছে একদমই ঠিক, কিন্তু অ্যাকসেপ্টেড টু হবে না কখনো, অ্যাকসেপ্টেড টু বলে হয় না, অ্যাকসেপ্টেবল টু, এটা ভার্ব ফর্মে রয়েছে, আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে মানে ইউজ করতে হবে। আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ দ্য পার্টিস, ঠিক আছে, এখানে অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস হয় না, অ্যাকসেপ্টেবল টু দ্য বোথ দ্য পার্টিস। তারপরে দেখো নাম্বার 11, নো সুনার আই হ্যাড স্পোকেন দেন হি লেফট অন ওয়ারে, মানে নো সুনার এর পরেই হ্যাড বসে সাবজেক্টের আগে, আগে আই হবে না, আগে হ্যাড হবে, তারপরে আই, হ্যাডটা আই এর আগে যাবে, ওকে। সো পার্ট 2-তে এখানে ভুল রয়েছে। তারপর দেখো নাম্বার 12, দ্য অফিসার ইজ অ্যাংরি অন দ্য ক্লার্ক ফর নট অ্যাটেন্ডিং টু দ্য ওয়ার্ক অন নো এরর, সেখানে দ্য অফিসার ইজ অ্যাংরি, অন হয় না কখনো, অফিসার অ্যাংরি উইথ দ্য ক্লার্কের ওপর কি অ্যাংরি ফর নট অ্যাটেন্ডিং দ্য ওয়ার্ক, কাজটা না করার জন্য, ঠিক আছে, অ্যাংরি উইথ হয় সবসময়। তারপর নাম্বার 13 দেখো, ফিমেলস আর নট অ্যাপয়েন্টেড ইন আওয়ার কলেজ অন্য এর, ফিমেলসদের কলেজে অ্যাপয়েন্ট করা হয় না, অ্যাপয়েন্টেড ইন কলেজে যখন হয় ঠিকই আছে, এখানে কোথাও ভুল নেই, অ্যাপয়েন্টেড ইনই হবে। তারপর দেখো আর অ্যাপয়েন্টেড টু যদি হয় তাহলে মনে রাখবে অ্যাপয়েন্টেড টু মানে কোনো পোস্টে অ্যাপয়েন্ট করা, ঠিক আছে, তারপরে অ্যাট ইন এগুলো হতে পারে যখন কোনো ভর্তি হওয়ার যদি বোঝায় অ্যাপয়েন্ট, ঠিক আছে, অ্যাপয়েন্টেড। এবার তারপরে দেখো নাম্বার 14, বেসড অন দ্য নিউজ পেপার রিপোর্টস উই ক্যান কনক্লুড দ্যাট মেনি অ্যাক্সিডেন্টস কজ বাই রেকলেস ড্রাইভিং অর নো এরর, বেসড অন নিউজ পেপার রিপোর্টের উপর বেস করে উই ক্যান কনক্লুড, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি দ্যাট যে মেনি অ্যাক্সিডেন্টস হ্যাড বিন কজড বাই রেকলেস ড্রাইভিং, এখানে একটা ভার্ব দিতে হবে, এখানে তুমি ওয়াজ মেনি অ্যাক্সিডেন্টস ওয়ার কস্ট দিতে পারো, হ্যাড বিনও দিতে পারো, হ্যাড বিনটাই মানে কারেক্ট হবে, মেনি অ্যাক্সিডেন্টস হ্যাড বিন কজড বাই রেকলেস ড্রাইভিং, প্যাসিভ ভয়েসে রাখতে হবে, মেনি অ্যাক্সিডেন্ট কজ হয়েছে কিসের দ্বারা, রেকলেস ড্রাইভিংয়ের দ্বারা, প্যাসিভ ভয়েসে, এখানে তো হেল্পিং ভার্ব নেই, মেইন ভার্ব রয়েছে, মেনি অ্যাক্সিডেন্ট হ্যাড বিন কজড বাই রেকলেস ড্রাইভিং, বা ওয়ার কজডও দিতে পারো। তারপরে দেখো নাম্বার 15, ওয়েন শ্যাল উই অ্যারাইভ টু আওয়ার ডেস্টিনেশনটা একসাথে হবে, ঠিক আছে, ডেস্টিনেশন। সো অ্যারাইভ কী হয়, ইন বা অ্যাট, অ্যারাইভ অ্যাট বা অ্যারাইভ ইন, টু হয় না কখনো, আমরা কখনো আমাদের ডেস্টিনেশনে গন্তব্যস্থলে পৌঁছাবো। সো অ্যারাইভ ইন এখানে পার্ট 3-তে ভুল আছে, অ্যারাইভ অ্যাট বা অ্যারাইভ ইন, ঠিক আছে। তারপর নাম্বার 16, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্প্যানিড উইথ হিজ ফ্রেন্ড অর নো এরর, পেশেন্টটা অ্যাকম্প্যানি কার সঙ্গী হয়েছিল কিসের, তার কার সাথে, বাই হিজ ফ্রেন্ড, উইথ হিজ ফ্রেন্ড না, অ্যাকম্প্যানিড বাই, সবসময় মনে রাখবে অ্যাকম্প্যানিড বাই, উইথ না, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, আওয়ার নিউ নেবার্স হ্যাড বিন লিভিং ইন অ্যারিজোনা সিন্স 10 years বিফোর মুভিং টু দেয়ার প্রেজেন্ট হাউস, আমাদের নেবাররা কী ছিল, হ্যাড বিন লিভিং অ্যারিজোনা থাকছিল সিন্স 10 years, ঠিক আছে,
10 বছর থেকে না, 10 বছর ধরে, ফর 10 ইয়ার্স হয়। পিরিয়ড অফ টাইম থাকলে ফর হবে, সিন্স না, সিন্স হলো পয়েন্ট অফ টাইম, এটা ফর 10 ইয়ার্স, 10 বছর একটা পিরিয়ড অফ টাইম, তো এখানে ফর হবে, পার্ট 3-তে ভুল আছে। ওকে, তারপর দেখো নাম্বার 18, ইউ মাস্ট ইদার টেল মি দ্য হোল স্টোরি অর অ্যাট লিস্ট দ্য ফার্স্ট হাফ অফ ইট, নো এরর, অথবা নো এরর। তো তোমার বলতে হবে সম্পূর্ণ স্টোরিটা, অথবা মানে প্রথম হাফটুকু বলতেই হবে, হাফ বলতেই হবে, ঠিক আছে, আইদার অর। সেখানে অর ঠিকই আছে, আইদার অর। ইউ মাস্ট ইদার টেল মি, ইউ মাস্ট ইদার টেল মি, ইদার ইউ মাস্ট টেল মি, দেখো এখানে ইদার অরটা কিসের সাথে রয়েছে, অ্যাট লিস্ট দ্য ফার্স্ট হাফ অফ ইট, ইউ মাস্ট ইদার এখানে হবে না, ইদার ইউ টেল মি, আইদার ইউ টেল মি দ্য হোল স্টোরি অর অ্যাট লিস্ট দ্য ফার্স্ট হাফ অফ ইট, এখানে ইউ মাস্ট ইদার, এরকম পার্ট 1-এ ভুল আছে এটার, এখানে ইউ মাস্ট ইদার হবে না, ইদার ইউ টেল মি দ্য, অথবা মানে হয় তুমি বলো আমাকে, হয় বলো মানে তুমি হয়তো এটা বলো সম্পূর্ণ স্টোরিটা, না হলে হাফ বলো আর কি, এরকম। সেখানে ইদার আগে হবে। তারপর দেখো নাম্বার 19, ইউ উইল বি প্রসিকিউটেড ফর ব্রিঙ্গিং সিডস ইনটু অস্ট্রেলিয়া, তোমাকে প্রসিকিউট করা হবে, যাই হোক এখানে উইল বি তোমাকে করা হবে, সেখানে ইনটু অস্ট্রেলিয়া হবে না, ইন হবে, ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে, ইনটু না, ঠিক আছে, এখানে ইনটু না, ইন অস্ট্রেলিয়া, ইউ উইল বি প্রসিকিউটেড ফর ব্রিঙ্গিং সিড ইন অস্ট্রেলিয়াটাই এখানে কারেক্ট হবে, সিটস ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে, ইনটু অস্ট্রেলিয়া হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে ইন হবে, কারণ ইনটু কোনো ফোর্স নিয়ে তো প্রবেশ করছে না যে ইনটু বলবো, অস্ট্রেলিয়াতে, ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 20, কম্পিউটার এডুকেশন ইন ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস লিভস মাচ টু বি ডিজায়ার্ড আর নো এরর, কম্পিউটার এডুকেশন যে ইউনিভার্সিটি এবং কলেজের লিভস কি রাখে, আরও অনেক কিছু মানে করানো বাকি রাখে আর কি, মাচ টু বি ডিজায়ার্ড অর নো এরর, এখানে কোথাও ভুল নেই, গ্রামাটিক্যালি কোথাও ভুল নেই সেন্টেন্সটার মধ্যে, এটা ঠিকই আছে। লাস্টে এই সেন্টেন্সটা দেখো, 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক অর নো এরর, এখানে বলবে কোথাও যদি ভুল থাকে এই সেন্টেন্সে, অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, এটা ভুল যদি থাকে, ভুল কোন পার্টটা রয়েছে, আর ভুল না থাকলে নো এরর কমেন্ট করবে। আর তোমাদের যারা কারেক্ট অ্যান্সার দেবে তাদের কমেন্ট আমি পরের ভিডিওতে আমি তুলে দেবো প্রথমেই, আর কারেক্ট অ্যান্সারটাও বলে দেবো সাথে। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই থাকলো, যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্টে বলবে যে এই কোশ্চেনে ডাউট বা যে কোনো কিছু, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।